আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকার। প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টের নাকি ঝালের বুঝতে পারছি না। কি রেখা? ওকে তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে, অ্যাটলিস্ট একটা ফোন দিতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। একটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? চাকরি বাকি নেই, তার পক্ষে কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, সমস্ত চিন্তা ভাবনা করা। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। শোনো, আসার সময় বাজারটা করে আসো। হ্যাঁ, সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। চিন্তা করো না, করবো। খাবো কি দিয়ে? সবজি, মাছ, করলা ভাজি, এগুলো দিয়ে খা। মা, প্রথম সে তো আমি তো মাছ খেতে পারি না, বন্ধ হবে। যদি একটু তো কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ, রোস্ট কোরমা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? ওই তো নবাবপুর। সকালবেলা নাস্তা করে ড্যাং ড্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। সংসারটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, এটা ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। আমি তো দেখি না ওর মতো কোনো অনুভূতি আছে। কোনো ব্যাপারে, সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। খাটতে খাটতে আবার যান পয়লা হয়ে গেল। কত পরিশ্রম করবে। খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখবি? পানি খেয়ে নেবো। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। চলো চা খাও। রোজা? ও কি সকাল সকাল কি মুরব্বীর লাগে আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এর লেগে মনে হয় ঘরে অশান্তি চলতে আছে না? যা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না। আমি কি করব? চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না, আর তোমার লেখাপড়াটাও শেষ হয়নি। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, যে লেখাপড়াও করে পাশাপাশি চাকরি করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে হবে। চেষ্টা করতেছি, দেখি আজকে যাব কয়েকটা জায়গায়। থাকো। এখন খারাপ কি এখন এই পাগল হয়েছে না? কোনো কথা শোনা দরকার নেই, তুমি রাখো এটা এখানে। রোজা রাখছো না? পাগল রোজা রাখছো তো, এখন এটা হাঁটারি বেশি করা যাবে না। রাখ রাখ, কামে লাগবে। তুমি একটা পাগল, খারাপ মানুষ একটা। এবার তুইও পাগল। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি? ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার। এখানে আমার সব ডিটেল দেওয়া আছে, যদি কোনোভাবে স্কোপ হয় আমার একটা ফোন দিন প্লিজ। যদি ভ্যাকেন্সি লাগে। বাড়িওয়ালা আসছে, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। এই লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই। বস্তিতে যাও? তবু ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে। আবার ওয়ার্ড কপি হয়ে যেতেছে। ও ডোকটা পুরনো হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম। মানে নতুন একটা কিনবো তাই। এই মেজবা,
মেজবানা জামাল জামাইল্লা মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু আমি তো সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি আমি চাকরি খুঁজতেছি না, বুঝছিস? তুই কোথাও কিছু পাচ্ছি না। ভাই তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিতে পারবি? আরে পাবি, হতাশ হইস না আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস, যেমন আমি পারতেছি না। তো ওইখানে একটু কথা বলে দেখ। বন্ধু। এই চাকরি তুই করতে পারবি না, এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। খেয়াল আছে? কোনো ভেজাল নেই, ঝাড়ু যদি এটা হয় ওটা আমি দিতে পারবো। আয়, জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগবে, কিন্তু আপনার যে কোয়ালিফিকেশন, আপনি কি থাকবেন? ভাই আমি সরি স্যার, আমি থাকবো, জবের খুবই দরকার। আপনি একবার একটু হেল্প করেন, আমার মনে হয় আপনি রিগ্রেট করবেন না। দেখেন আমাদের তো জুনিয়র সেলস এক্সিকিউটিভ দরকার, আপনি কি কাজটা করবেন? হ্যাঁ, আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করবো। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নাই, দেরি আছে, তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট অফ। এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সিতে। তো ভালো করে করিস না, চাকরি পাওয়া তো ব্যাপার না, চাকরি রাখাটা কিন্তু কঠিন। আল্লাহর রহমতে আমার ছেলে মন দিয়ে চাকরি করে। মানিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বইটা পড়, তুই যেদিন চাকরি পাবি সেদিন হয়তো পড়ে যাবে, এটা এর জন্য রাখছিলাম। আপনি বুঝতেছেন এমন, আমি যেটা চাইছি ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন, আপনি কাউকে ডাকেন, তারপরে হচ্ছে আমাকে এক্সপ্লেন করুন প্লিজ। হ্যালো, সমস্যা নেই, আমাকে বলেন স্যার কি সমস্যা হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি অ্যাকচুয়ালি ফেব্রিক্সটা, এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে। ও আমাকে, আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছিলাম, বাট ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। এটা শাড়িটা কোন সাইডে? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মিসবা, তুমি তো মিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেনটিভ পাওয়া। মিসবা, এই মিসবা, বসো বসো। সরি স্যার। দেখো আবার বড় হয়ে গেছে তো, সবাই কাজ টাজ করে চলে গেছে, তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা, ভাবলাম তুমি একটা রেস্ট নাও। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন করবা, স্যালারিও না বলবো। এই ইয়া, ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% ডিসকাউন্ট আছে। স্যার ঈদের দিন এখনো পর্যন্ত তোমার ছেলে আসলো না। ওই তো ভাড়া চলে এসেছে। তোর ফোন বন্ধ কেন? চার্জ ছিল না, বন্ধ হয়ে গেছে। লুকার এটা তোমার। শুধু শুধু এটা কেন আনতে গেছিস? এখানে বাজার, মাছ, মাংস, চাল, তেল সব কিছু আছে। এটা তোমার জন্য। ম্যাম